পালারে পালা জলদি পালা নয়তো তোদের গলে ছুড়বে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ছুড়বে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ছুড়বে তালা ঠিক কিনা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চেনাচি বেশক দেখে পায় কাবারের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ছুড়বে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ছুড়বে তালা বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা উলঙ্গ বনে পশুর হাতে নিষিদিন রয়েছে মাতাল ওরা মাতাল হয়েই তো শিক্ষানীতির পরিবর্তন ঘটাতে চায় মাতাল হয়েই তো ট্রান্সজেন্ডারের এই সমকামিতার আবির্ভাব দেশে ঘটাতে চায় যারা সমকামিতা ট্রান্সজেন্ডারের কার্যক্রম শুরু করতে চায় ওদেরকে ধরে ধরে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া দরকার ঠিক কিনা বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা উলঙ্গ বনে পশুর হাতে নিষিদিন রয়েছে মাতাল ওরা ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা পালার পালা জলদি পালা নইলে তোদের গলে পালার পালা জলদি পালা নইলে তোদের গলে হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালার পালা জলদি পালা নইলে তোদের গলে ছুড়বে তালা ঠিক কিনা ইমানদার হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ ইমানের আজকে শেষ পর্যন্ত রাখতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন ভাইরা আমার আজকের এই মজমাকে পেয়ে আপনারা কি খুশি না বেজার এই মজমা আগামী কালও হবে তবে আজকে ইনশাআল্লাহ প্রথম দিন হিসেবে এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাহা নিম্মা ইয়াইযুকুম বিহি আল্লাহ পাক বান্দাকে ওয়াজ করেছেন এই ওয়াজ নবীদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন নবীরা পর্যন্ত বান্দাকে করেছেন সমস্ত নবী রাসূলদের কাজই ছিল একটা বান্দাকে ওয়াজ করা তার উম্মতকে ওয়াজ করা আল্লাহর পথে কথা বলা আল্লাহর ঈমানের কথা বলা এগুলো ওয়াজ এই সমাজেও আমরা করছি কিয়ামত পর্যন্ত এটা চলবে যারা ওয়াজের বিরোধিতা করে তারা কোরআনের বিরোধিতা করে যার কাছে ওয়াজ মজা লাগে না তার কাছে কোরআন মজা লাগে না যার কাছে ওয়াজ মজা লাগে না তার কাছে হাদিস মজা লাগে না ওরা ইসলামের বন্ধু হতে পারে না এদের কাছে গানের কনসার্ট মজা লাগে পয়লা বৈশাখ আসলে ওইটা মজা লাগে মাহফিল মজা লাগে না এইজন্য ওয়াজ করেছেন কে আল্লাহ আল্লাহ পাক বলেও দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা তোমরা ওয়াজ করবা সুন্দর সুন্দর ওয়াজ মানুষকে ডাকবা ওয়াজ দিয়ে আর হিকমত দিয়ে এটা আল্লাহর আদেশ আল্লাহ পাক এইজন্য কোরআনে অসংখ্য ঈমানদারদেরকে ওয়াজ করেছেন কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু এ মুমিন তোমরা ঈমানদার হও এটা আল্লাহ পাকের ওয়াজ হে মুমিন তোমরা ঈমানদার হও ঈমানদারকে আল্লাহ পাক ঈমানদার হবার ওয়াজ করলেন মানে আপনি আমার কেন বলতেছেন ভাই মুসলমান হয়েন আমি কই ভাই এটা কি ধরনের কথা হ্যাঁ মুসলমান হওয়া দরকার ঈমানদারকে আল্লাহ পাক ঈমানদার হবার ওয়াজ করলেন কেন বলে যে ঈমানদার বর্তমানে আছে এরা আসলে ঈমানদার না এরা নামে ঈমানদার যার কারণে সারা রমজানে দেখেছেন অনেক মানুষকে ঈমানদার দাবি করে কিন্তু রোজা রাখে নাই আপনাদের এলাকায় ছিল না সবাই রাখছে এখানে অসংখ্য বান্দা আছে যারা 30টা রোজা ঠিক মতো রাখে নাই সারা বছর পর্দার কোনো খবর নাই রমজান আসলে দোকানপাটে পর্দা লাগায় চা বিড়ি খায় এটা হলো তার ঈমানের হাল নামাজের কথা বলবেন হেসে দিয়ে বলবে প্যান্টের সমস্যা আছে কি বলেন না কথা বোঝেন নাই আপনারা প্যান্টের সমস্যা কার থাকে ছোট বাচ্চার থাকে
প্যান্টের সমস্যা যদি একটা বুড়া দামড়া তার 40 বছর বয়সে দামড়ার হয়, তাহলে বলেন বাচ্চাটা দোষ করলো কি? বাচ্চাগুলো তুই আমার অধিকার নষ্ট করতেছিস, যে প্যান্ট না পাক করার কথা আমার, ওটা তুই করতেছিস। নামাজের কথা বললেই প্যান্টের সমস্যা, ওরা নিয়ে ফার্মেসি থেকে তার সাইজ অনুযায়ী প্যাম্পাস কিনে পড়াবেন যেন প্যান্ট না পাক করতে না পারে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিন ইমানদার হও। কেন? ইমান মাঝে মাঝে মানুষের কমে আবার বাড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। এজন্য ইমান তাজদীদ করার আদেশ রাসূল দিয়েছেন, কারণ ইমান বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে। মানে বাড়ে কমে কিভাবে? এই যে লাইট আছে, এই লাইটের পাওয়ার তখন বাড়বে যখন ভোল্টেজ বাড়বে, যখন ভোল্টেজ কমবে তো পাওয়ারও কমবে। ঠিক মানুষ যখন ভালো কাজ করে তো ইমানের পাওয়ার বাড়ে, মানুষ যখন খারাপ কাজ করে তো ইমানের পাওয়ারও কমে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো, নতুন করে ঈমানদার হও। মুফাসসিরিন ইকরাম বলেন কেউ যদি 5 বার আযানের জবাব দেয়, দৈনিক কয়বার? 5 বার যদি কেউ আযানের জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঈমানকে অটোমেটিক নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। যেন সে 5 বার আযানের জবাবে 5 বার কালেমা পাঠ করবে। 5 বার কালেমা পাঠ করা মানে সে 5 বার ঈমানদার হওয়া। এই জন্য আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিন তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। এটা আল্লাহ পাকের আদেশ, মুসলমান হও। আল্লাহ পাক কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তাকওয়ার ওয়াজ করলেন। কখনো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ইন্নাহু কানা, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এক এক সময় এক এক ওয়াজ বান্দাকে করেছেন যেভাবে, ঠিক যে আয়াত তেলাওয়াত করেছে এটাও আল্লাহ পাকের অন্যতম ওয়াজ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ধারণা করার জন্য আদেশ নিষেধ করলেন, নিষেধ করে দিয়েছেন খবরদার কোন বান্দা যেন কোন ঈমানদারের ব্যাপারে অন্যরকম উল্টাপাল্টা ধারণা করবা না। এখানে বসে আছি, দূর থেকে আমার ব্যাপারে দেখেই আমার ব্যাপারে ধারণা করে দিল ওই যে একজন আছে, থাকে দিনাজপুরে, ধারণা করে উল্টা পাল্টা ঢাকার মানুষকে গালি দেয়, কক্সবাজারের মানুষকে গালি দেয়। এই মানুষটাকে দেখলো চেহারাটা একটু কালো, তাই বলে বলতেছে এটা ঘুষখোর। পেটটা একটু মোটা, যার কারণে বলতেছে এই দেখো ফুটবল যায়। এগুলা মানুষ বলে কি বলে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো সব বান্দা জবান দিয়া করে। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমি যদি নিজে মুক্তি পেতে চাই আমার জন্য কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করে বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি যদি মুক্তি পেতে চাও জবানটাকে হেফাজত করো। যেই বান্দা তার জবানের হেফাজত করে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত কোন বান্দা যখন করে ওই বান্দা খাঁটি মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি। নবী আগে বলেন এ বান্দা খাঁটি মুসলমান দুই বান্দাই হয় যার জবান দিয়া অন্য মুসলমান নিরাপদ থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, ওই বান্দাই খাঁটি মুসলমান যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। জবান থেকে নিরাপদ থাকা মানে গালি দেওয়া যাবে না। জবান থেকে নিরাপদ থাকা মানে আরেকজনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা যাবে না। জবান থেকে নিরাপদ থাকা মানে কারো ব্যাপারে ধারণা করা যাবে না। জবান দিয়ে নিরাপদ থাকা মানে কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, প্রতিহিংসা করা যাবে না। এগুলো সব হয় জবান দিয়া। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটে, সাহাবী একজন কাছ দিয়ে হেঁটে যায়, তাকায় তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক সুন্দর করে জিহ্বাটা এই পর্যন্ত টান দিয়া একবার ডানে নেয় আরেকবার বামে নেয়, একবার ডানে নেয় আরেকবার বামে নেয়। আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে টান দিয়া শাসাইতেছে। ওই সাহাবী দেখে বলে আবু বকর ব্যাপারটা কি বুঝলাম না, নিজের জিহ্বাটাকে ভিতর থেকে বের করে কেন আপনি এরকম করে ব্যথা দেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে আমার ভাই
এই জমিনের মধ্যে যত মানুষ কি বিপদে পড়তে দেখলাম, সবগুলোকে দেখছি শুধু জবানের কারণে। জবানটা যার হেফাজত নাই, ওই বান্দা বেইজ্জতি হয়। জবানের কারণেই বান্দা লাঞ্ছিত হয়। জবানের কারণে একজন আরেকজনকে কষ্ট দেয়। জবান দিয়েই বান্দা মিথ্যা কথা বলে, জবান দিয়েই গীবত শিকায়াত করে। মনে রাখবেন, কথা কালাম এটা এমন দামি জিনিস, যে জিনিসটা ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে। ওই জিনিসটা যদি জবান দিয়ে বের হয়ে যায়, হালত হয় দুইটা। এক নম্বরে হয়তো দুর্গন্ধ ছড়ায়, দুই নম্বরে হয়তো সুগন্ধি ছড়ায়। বান্দা কিন্তু অধিকাংশ কথা বলতে গেলে বান্দার জবান দিয়ে দুর্গন্ধ ছড়ায়, যার কারণে সমাজের মধ্যে একজনের ভিতরে আরেকজনের শত্রুতা লাগায় দেয়, একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়। এই বাজারের মধ্যে দেখবেন হাঁটতেছেন, বিশেষ করে চায়ের দোকানগুলোতে যেয়ে দেখবেন যত প্রকার গীবত শেখায় আছে, সবগুলোর আড্ডাখানা হলো বাজারের চায়ের দোকান। 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই দিছে, কিন্তু বিস্কুট উঠানোর টাকা নাই, চা পাতি উঠানোর টাকা নাই। টিভি লাগায় রাখছে, টিভি লাগায় বাস দেখে, আর ও দেখছো মেম্বার কি করছে, চেয়ারম্যান কি করছে, বক্তা কি বলে গেছে, ইমাম কি করছে, মসজিদের ইমাম খতিব কি করছে, বা মাদ্রাসার মুআদ্দিন কি করছে। সারা দুনিয়ার মানুষের খবর তার কাছে আছে, তার তলায় যে ময়লা ভরা এটার খবর তার নিজের কাছে ওঠে। এগুলা হলো আমাদের সমাজের হাল। গীবত শুরু করে কেমনে? ভাই কথা একটা বলি, গীবত হয় এরপরেও বলি শুনেন। আগেই বলে নিবে গীবত হয় যদিও, এরপরেও বলি শুনেন। কেন তুই জানলে আবার বলবি কেন? গীবত যে খারাপ এটা আপনারা কি জানেন? কথা কয় না আবার। জানেন আপনারা? কারা কারা জানেন না হাত তুলেন তো। না সবাই জানেন। তা গীবত যদি খারাপ হয়, আচ্ছা বলেন করা হয় কি হয় না? সমাজে বেশি না কম? হাত্তাকে মসজিদ পর্যন্ত গীবত থেকে নিরাপদ না, এমনকি মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিরাপদ না। একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু হয়েছে। তালিমের জন্য বসছে, হাদিস দিয়া শুরু হয়, গীবত দিয়া শেষ হয়। প্রথমে তালিম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার শুরু করছে। তালিমটা শেষ, এবার 4-5 জন মিলে কথা বলা শুরু করে দিল। দেখা যায় গীবতের মধ্যে জড়ায় গেছে, নিজেরও খেয়াল নাই। অথবা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে বসলাম, 5-6 জন আড্ডা মারার শুরুটাই হলো গীবত দিয়া। মানুষ যেমন গরুর গোস্ত খাইতে পছন্দ করে, গীবত করার মাধ্যমে নিজের আপন ভাইয়ের গোস্তটাও খাইতে তেমন পছন্দ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা থেকে তোমরা বাঁচো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই অন্যায়, অপরাধ হয়, গুনাহ হয়। খবরদার গীবত করবা না, একজন আরেকজনের বিরুদ্ধে বলবা না। কেন বলবা না জানো? তোমরা কি পছন্দ করো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো নিজের ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া? আল্লাহ বলে না না, যেটা তোমরা অপছন্দ করবা। সুতরাং কেউ যদি নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে অপছন্দ করে, ওই বান্দাটা কোনোদিন গীবত নামে গীবত করে নিজের ভাইয়ের গোশত খাওয়া কোশ্চিনকালেও পছন্দ করবে না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের গুনাহের ব্যাপারে বলেন, স্বাভাবিকভাবে মানুষ জিনা করে, রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চাইতেও খারাপ। কেমনে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গীবত করলো, ওই বান্দাটা আরেকজনের হক নষ্ট করলো। জিনা যে করলো, সে নিজে নাফসান গুনাহ করলো। এই নাফসি গুনার জন্য যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা যায়, আল্লাহ মাফ করেও দিতে পারে। আল্লাহর কাছে এমন কোনো ক্ষমা নাই যেটার ক্ষমা নাই, এমন কোনো গুনাহ নাই। কিন্তু হুকুকুল ইবাদ একটা, হুকুকুল্লাহ একটা। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ পাক মাফ করে দেয়। বান্দার হক যদি বান্দা নষ্ট করে, যতক্ষণ বান্দা মাফ না করবে, আসমানের মালিক ততক্ষণ মাফ করবে না। আমাদের সমাজে বান্দার হক নষ্ট করনেওয়ালা মানুষের অভাব নাই। বাজারে হাঁটতেছে, দেখবেন বাদাম কিনবে, বাদাম কিনতে যায় আন্দাজে কিনবে না, ওর ধান্দাই হইলো বাজারে হাঁটবে আর ঘুরবে আর বাদাম খাবে, বড়ই খাবে। ভাই বড়ই কেজি কত? 500। আচ্ছা দেখি মিষ্টি কিনা, এই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, খালি ফ্রি ফ্রি খেয়ে বেড়ায়, টাকাও দেয় না, কিনেও না। এই যে হক নষ্ট হইলো। 14 জায়গা থেকে সে বাদাম খাইতেছে, বড়ই খাইতেছে, আম খাইতেছে, তরমুজ খাইতেছে, কিন্তু টাকা দেয় না। কিরে ভাই কিনলি না? ফ্রি ফ্রি খাই, এটার মজা আলাদা। অথচ জানেই না এটা বান্দার হক। এত মুসলমান অজ্ঞ, মুসলমানদের অজ্ঞতা যদি আপনি প্রকাশ পাইত, দেখতেন, অবাক হয়ে যেতেন। এমন এমন মুসলমান
ইউটিউবে ভিডিও দেখেছি, একজনকে প্রশ্ন করছে, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান অবশ্যই। আপনি 4 জন নবীর নাম বলেন। হাসি দিছে একটা ব্যাপার, তো বলেন না। এসে বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কয় নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। একটু ট্রাই করলাম যে কি বলে, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কোন মিয়া। এই যে 4 জন কি নবী না সাহাবী? এই কয় আবু বকর, ওমর, ওসমান, আলী। আরেক ব্যাক করলে জিজ্ঞাসা করছে আপনার ধর্ম কি? কয় আল্লাহ। ওরা কইতেছে আল্লাহ কেমনে ধর্ম হয়? আল্লাহ বানাইছে না আমাদেরকে? আল্লাহ খাওয়ায় না? আল্লাহ আসমান বানাইছে না? কয় জন্য আল্লাহর ধর্মের নাম আল্লাহ? কহ যুক্তি কি দেখছে? আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, ইসলাম বানাইছে, এই কারণে ধর্মের নামই আল্লাহ। কত প্রকার মূর্খ মানুষ সমাজের মধ্যে, কত প্রকার জানলে মানে জ্ঞানহীন, কাণ্ডহীন, অথচ দুনিয়ার সব জ্ঞান আছে। ওরা জিজ্ঞাসা করবেন ভাই রাস্তা কেমনে বানায়, সেই ইঞ্জিনিয়ার আগে জ্ঞান দিবে। এমনকি চায়ের দোকানে বসে বসে পর্যন্ত রিক্সাওয়ালারা ফতোয়া দেয় ইসলাম নিয়ে। ইসলামটা এত অসহায় ধর্ম হয়ে গেছে। মুচি জুতা সেলাই করে আর কয় ওই হুজুর যেটা বললো এটা কি জায়েজ আছে? মুচি কইতেছে, মুচি রিক্সাওয়ালা বলতেছে এটা কি জায়েজ? তা জায়েজ না জায়েজ তো হুজুর বুঝো, তুই বলিস বলার কে? আমরাও কোরআন বুঝি, কারণ আমরাও 70 রাকাত তাহাজ্জুদ পড়ছি। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে আইসা আবার মানুষরা বলে ভাই আমি কিন্তু ইমানদার। এই ইমানদার হইছে কালেমা ঠিক মতো পারে না, আবার তাই ইমানদার। আমাদের দেশে অসংখ্য এরকম মানুষ আছে যারা স্টেজে এসে বলবে ভাই আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমি কিন্তু কোরআন পড়ি। আরে তাহাজ্জুদ পড়লে, কোরআন পড়লে এটা স্টেজে এসে দেখানোর জিনিস না, বলার জিনিস। এটা তো আল্লাহর সঙ্গে আপনার গোপন বৈঠকের জিনিস, এটা বলার জিনিস। আমল কি সবার কাছে বলতে হয়? আচ্ছা বলেন, নামাজ পড়া, রোজা রাখা, ইমানদার হওয়া, এগুলো কি আমাদের দায়িত্ব না? কথা কয় না, দায়িত্ব না? মুসলমান হিসেবে দায়িত্ব কি নামাজ পড়বো? এটাই তো দায়িত্ব। মুসলমান হিসেবে দায়িত্ব কি রোজা রাখবো? এটাই তো দায়িত্ব। কেউ যদি এসে বলে ভাই আমি ইমানদার, এটা কি হয়? এটা বোকামি না? কথা বুঝেই না এরা। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা বলেন, একটা লোককে বিয়ে দিলেন আপনারা এলাকায়, স্বামীর দায়িত্ব কি বউরে পালানা? শাড়ি কিনে দিবে কে? আপনার বিবিকে আপনি শাড়ি কিনে দিবেন না আপনার ভাই কিনে দিবে? কথা কয় না এরা। আপনি কিনে দিবেন। কেন? বউ আপনার, বউরে সেবাও করবেন আপনি, টাকাও দিবেন আপনি, ঘুরতে নিয়ে যাবেন আপনি, স্বপ্নপুরীতে নিয়ে যাবেন আপনি। দায়িত্ব কার? আপনার। দায়িত্ব কার? আপনার বউ দায়িত্ব। আমরা এটা বলি না যে ধর্ম যার যার, উৎসব সবার। কেন জানেন? কারণ পরে হয়ে যাবে বউ যার যার, বিয়ে যার যার, বউ সবার। সাবধান, এই সমস্ত স্লোগান দিয়েন না। দায়িত্ব আপনার, বউ আপনার, দায়িত্ব আপনার। এখন কেউ যদি স্টেজে উঠা বলে ভাই আমি আমার বউকে শাড়ি কিনে দিছি, আমি আমার বউকে ঘুরতে নিয়ে গেছি, আমি আমার বউকে মাস শেষে 5,000 টাকা দিছি, তাহলে বুঝবেন এটা আসল জামাই না, এটা ঘর জামাই। না বুঝেন নাই? কেন জানেন ঘর জামাই? কারণ সারা বছর টাকা দেয় না, বউর টাকায় চলে। একদিন দিছে ওটা ফুটানোর জন্য, আপনার কাছে বলার জন্য স্টেজে আসছে। ঠিক তেমনি ভাবে কোন ইমানদার যদি বলে ভাই আমিও নামাজি, আমি বলবো ওই ব্যক্তিটাও ঘর জামাই, মার্কা ইমানদার। কেন? একদিন যারা ইমানদার হয়, একদিন যারা নামাজ পড়ে, এরাই মানুষের কাছে ফুটানোর জন্য স্টেজে বইলা বেড়ায়। মূলত নামাজিরা কোনোদিন কাউকে বইলা বেড়ায় না যে আমি নামাজি। এজন্য ঘর জামাই মার্কা ইমানদার হয়েন না। ইমানদার হবেন তো আল্লাহর সঙ্গে তাআল্লুক রেখে ইমানদার হন। এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ভাইরা আমার খুব বুঝেন, আমার পয়গম্বর ডাক দেয়া বলতেছেন দুনিয়ার মানুষ, সমাজের মধ্যে যারা জিনা করে, এরা নফসান গুনাহ করার কারণে আল্লাহ যদি চায় তারে মাফ করেও দিতে পারে। কিন্তু কেউ যদি অন্যের গীবত করে, আমি আছি ঢাকায়, দিনাজপুরের মাটি থেকে বসে বসে আপনি আমার গীবত করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আমার হক নষ্ট করলেন, হক নষ্ট করার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নাম দিবে, আর আপনার সওয়াবগুলো আমাকে দিয়ে সোজা জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, এই কারণে ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন। ধারণার কারণে বান্দা লজ্জিত হয়, ধারণার কারণে বান্দা অপমানিত হয়। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ধারণার কারণে একদিন একজনের কাছে লজ্জিত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা, উনি ছিলেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন হওয়া অবস্থায়
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাত্রিবেলা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, ঘরের মধ্যে নামাজ আদায় করলাম, তোমার হক আদায় করলাম, আল্লাহর হক আদায় করলাম, জনগণের কিছু হক আদায় আছে। আমি যেহেতু আমিরুল মুমিনিন, প্রতিদিন সুন্দর করে রাত্রিবেলা বের হয়ে দেখা লাগে কোন বান্দা গুনাহ করে, কে অসহায়। আমিরুল মুমিনিন তরবারে টেনে বের হয়ে গেছে দেখার জন্য সমাজের মধ্যে গুনাহ করে কে, উল্টা পাল্টা করে কে। চতুর্দিকে মরুভূমি, মাঝখানে আমিরুল মুমিনিন হাঁটে। কোন জায়গায় কেউ আছে যারা চুরি করবে, ডাকাতি করবে, এমন কোন গুনাহগার? আমিরুল মুমিনিন ওমর দেখার জন্য রাস্তায় যায়। হঠাৎ করে তাকায় দেখে কোন জায়গা থেকে আওয়াজ, দূর থেকে আওয়াজ ভেসে আসতেছে। কোন একটা মহিলার কণ্ঠে একটা চমৎকার কবিতা পাঠ হচ্ছে, আমিরুল মুমিনিন শুনতেছেন। ওমর বলে, আমি শুনতেছি। কোন একটা মহিলা সুন্দর করে পাঠ করে, তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলুহু লাযউজি আনিস সারিরি জাওয়ানিবুহু। আমিরুল মুমিনিন দূর থেকে সুন্দর করে আওয়াজ দিয়ে কণ্ঠের কবিতা শুনলেন। উনার মেজাজ গরম। ব্যাপার কি বুঝলাম না। গভীর রাত, আপনাদের কোন যুবকরা যারা চরিত্রহীন, কোন যুবক যদি রাস্তা দিয়ে হাঁটে আর গভীর রাতে যদি কোনো মেয়ে তার ঘর থেকে আওয়াজ দেয়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আচ্ছা বলেন তো, এই যুবকটা মনে করবে কি হয়তো আমার ডাকতেছে? কি বলেন? রাত্রিবেলা কিছু খদ্দের তালাশ করার জন্য কিছু পতিতা আছে না এই দেশে? এ মুসলমান, আমিরুল মুমিনিন মনে করলো মনে হয় কোনো নারী গুনাহ করার জন্য এরকম গান গাইতেছে, কাউকে ডাকবে। আমিরুল মুমিনিন প্রথম দুইটা শব্দ শোনার পর মেজাজ গরম হয়ে গেছে। তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইবুহু। মহিলাটা সুন্দর করে ছন্দে ছন্দে বুঝাইতে চায়, আহারে দীর্ঘ রাত, গভীর রাত, কালো হয়ে গেছে। এই রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। যদি কোনো বন্ধু থাকতো তার সঙ্গে ঘরের মধ্যে প্রেম করতে পারতাম, খেলতে পারতাম, মজা করতে পারতাম, গল্প করতে পারতাম। এতটুকু শোনার পর আমিরুল মুমিনিনের মেজাজ গরম হয়ে গেল। কি বলে এটা? কোন বেঈমানটা আমি ওমরের জামানায় এমন যদি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে আমি জবাব দিব কি? যার কারণে আমিরুল মুমিনিন তালাশ করা শুরু করলেন। আমিরুল মুমিনিন মনে করছে মহিলাটা মনে হয় ঘরের মধ্যে গুনাহে জড়ায় গেছে। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এটাও তার দায়িত্ব যে তার রাষ্ট্রে থাকা অবস্থায় কেউ গুনাহ করছে কিনা। গুনাহ করলে দায়িত্ব তার। আমাদের দেশের প্রত্যেকটা নেতার এগুলো বোঝা উচিত যে শুধু নেতা হইলেই চলে না, আমিরুল মুমিনিন থেকে রাষ্ট্র পরিচালনা শিখা দরকার। গভীর রাতেও কোন গরিব অসহায় অবস্থায় আছে, কার ঘরে ফ্যান নাই, কার ঘরে কম্বল নাই, এটা দেখার দায়িত্ব সমাজের একজন সমাজ সেবকের দায়িত্ব। কেউ যদি এভাবে রাষ্ট্র পরিচালনা